নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজ ফোকাস করব সেটা হলো 2025 বৃষ রাশি ঠিক কেমন যাবে, আমাদের প্ল্যানেটের পজিশন কেমন আছে, কী ধরনের ঘটনা আসতে চলেছে সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। 2025 9কে ইন্ডিকেট করছে, অর্থাৎ 9 সংখ্যা মঙ্গলের সংখ্যা। মঙ্গল হচ্ছে ঊর্জা, সাহস, এগুলোর উপর বিশেষভাবে প্রভাব ফেলে। সুতরাং এই 2025-এ রাজনৈতিক বিশেষ পরিবর্তন আজ 29 মার্চ শনি কুম্ভ রাশি পরিত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করছে। শনি মঙ্গলের প্রভাব বিশেষভাবে ওপর প্রভাব ফেলবে। শনি জাস্টিস এবং মঙ্গল যে কোনো জিনিস বের করে আনা, যে কোনো ঘটনার সঙ্গে সাহস বা উদ্দীপনার সাথে লড়াই করার মানসিকতা থাকবে। শুধু জাস্টিস বা কোনো ধরনের পদ্ধতির চেঞ্জ এই 2025-এ হবে। রাজনৈতিক বা পলিটিক্যাল ফিল্ডে তো বিশেষ পরিবর্তন দেখা যাবেই। এছাড়াও ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ বিশেষভাবে পরিলক্ষিত হবে এই 2025-এ। এছাড়াও যে বিরলতম ঘটনা ঘটতে চলেছে 2025-এ সেটা হলো 29 মার্চ 6টা প্ল্যানেট একসাথে মীন রাশির ঘরে, অর্থাৎ কালপুরুষের দ্বাদশ ঘরে উপস্থিত হবে। শনি, শুক্র, বুধ, রবি, চন্দ্র এবং রাহু থাকছে, সঙ্গে কিন্তু নেপচুনও থাকছে। এই ঘটনাবলী এটা কিন্তু 6-12 অ্যাক্সিসের ওপর হবে। সুতরাং বিদেশের বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক কানেকশান বিশেষভাবে প্রভাবিত করবে এই 2025-কে। মেডিকেল ফিল্ডে বিশেষ উন্নতি লাভ এবং নানা ধরনের আবিষ্কার বেরিয়ে আসবে 2025-এ। এছাড়া যুদ্ধের সম্ভাবনা, এবার বৃষ রাশির সাপেক্ষে বলবো ঠিক কী ধরনের ফলাফল আশা করা যায় বৃষ রাশির জন্য। বৃষ রাশির লগ্নপতি এবং সপ্তমপতি শুক্র 2 মার্চ মীন রাশিতে প্রবেশ করছে এবং এখানে এক্সাল্টেড হবে, তুঙ্গ হবে। ক্রিয়েটিভ ফিল্ডের যারা ব্যক্তিত্ব বা যারা মানুষজন আছেন বা শিল্পী কলাকুশলী আছেন তাদের যারা আমূল পরিবর্তন এবং তার সঙ্গে এক্সট্রা বেশ কিছু বেনিফিট কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা পাবেন। গ্ল্যামার ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টের সাথে যারা যুক্ত আছেন তারা বিশেষভাবে সুফল পাবেন 2 মার্চের পর থেকে। এছাড়া যেহেতু একাদশ ঘরে শুক্র আপনাদের লগ্নপতি প্রবেশ করছে, বিশেষভাবে কিন্তু সুফল দিয়ে যাবে। যে প্রচুর বন্ধুবান্ধবের সান্নিধ্য লাভ, এছাড়া নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করা, এগুলো কিন্তু বৃষ রাশির জন্য হবে। যারা মিউজিক নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য বিশেষভাবে সুফল আনবে। বড় ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবের থেকে বড় ধরনের হেল্প বা সাহচর্য 2025-এ আপনারা পাবেন। এছাড়াও বৃহস্পতি অতিচার গতিতে থাকবে। অতিচার গতি যখনই থাকে তখন কিন্তু এটা 2025 থেকে শুরু হচ্ছে অতিচার গতি, এবং অতিচার গতি 32-এ গিয়ে শেষ হবে। এই 7 বছর ভীষণভাবে অ্যালার্ট থাকতে হবে। যে কোনো ধরনের পরিস্থিতি, যে কোনো ধরনের ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে, আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমন টেকনোলজির ফিল্ড থেকে বিশেষভাবে প্রোগ্রেস পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা, এবং এই টেকনোলজিকে কাজে লাগিয়ে বিশেষভাবে প্রফিট পাবেন বৃষ রাশির জাতক জাতিকারা। 2 মার্চ একটা লুনার অ্যাক্লিপস এবং তার 15 দিন পর সোলার অ্যাক্লিপস হবে, এবং সেখান থেকেও তার আগে পরে এর প্রভাব বৃষ রাশির জাতক জাতিকারা পাবে। কালপুরুষের একাদশ ঘরে যে কোনো ধরনের পরিবর্তন কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। যেমন মীন রাশিতে 6টা গ্রহ থাকছে। মীন রাশি হচ্ছে একাদশ ঘর বৃষ রাশির জন্য।
তো সাফল্য আপনাদের জন্য রয়েছে এই 2025-এ। এছাড়াও যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন, যারা প্রেমজের সম্পর্ক করেছেন, তারাও বিশেষভাবে সুফল পাবেন এবং সেই রিলেশান কিন্তু বিবাহে পরিণত হতে পারে। এই 6টা প্ল্যানেট যেহেতু আসছে মীন রাশিতে, একটা ক্রিটিক্যাল সময় আসতে চলেছে। তো মঙ্গলের 7th এবং 8th অ্যাসপেক্ট থাকছে। প্রচুর বিবাহ হবে, সন্তানের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকছে। কোনো কাজে একটা স্বীকৃতি সন্তান পাবে, বুদ্ধির জোরে অনেক বড় কাজ আপনারা এই সময় হাসিল করতে পারবেন। ডমিনেটিং নেচার যেটা কাজ করছে, এই নেচারটা এই সময় আপনারা কম করলে এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। অর্থ আসবে, অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু অসুস্থতা আসার সম্ভাবনা থাকলেও যদি মেডিকেল অ্যাডভাইস নেওয়া হয় বা সেটার জন্য নিজেকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে অসুস্থতার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আজকের মতো তাহলে আমি এখানে শেষ করছি। নমস্কার।